আজকে অনেক দিন পর মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি বানানোও যেমন সহজ আর খেতে তো দারুণ মজা। অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে ভীষণ মজার এই রেসিপিটা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সামনে যেহেতু রোজা, এই রোজাতে কিন্তু ইফতারের টেবিলে আপনি এরকম একটা মজার রেসিপি রাখতে পারেন। বাড়ির ছোট বড় সবাই তো ভীষণ পছন্দ করবে। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে ডিম আর আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। একটি গ্রেটারের মাধ্যমে আমি আলু আর ডিমটা গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিমটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে সবগুলো উপকরণ অ্যাড করব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2টা মিলে 1 চা চামচ, আর পরিমাণ মতো লবণ। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। জিরার গুঁড়া হাফ চা চামচের মতো দিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে তো দারুণ মজা। বাসায় যদি বাচ্চা থাকে তাহলে একটু ঝালের পরিমাণ কম দিয়ে বাচ্চাদেরকে বিকালে নাস্তা হিসাবে এই রেসিপিটা আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। এবারে খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে একটি বাটিতে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা খুব ভালো করে কিছুটা সময় ফেটে নিব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। হাতে একটু তেল মেখে পরিমাণ মতো ডিম আর আলুর মিশ্রণ নিয়ে নিব। এবারে হাতের সাহায্যে পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নিব। তো আমি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণের মধ্যে সবগুলো কাবাব আমি একটু কুট করে একদম গরম গরম তেলে ভেজে নিব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে, তারপরে কাবাবগুলো ভেজে নিতে হবে। তো কাবাবগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে। তো আমি একইভাবে সবগুলো কাবাব একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার হয়েছে। এবারে তেল ঝরিয়ে সবগুলো কাবাব আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু মজাদার একটা রেসিপি আজকে সবার সাথে শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আশা করি বাসার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর রোজার মধ্যে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।